প্রতিদিন এক ভিক্ষুক দরজায় গিয়ে গিয়ে ভিক্ষা করত। আর 5টা বাড়ির মতোই ভিক্ষুক প্রতিদিন এক শেঠের বাড়িতেও ভিক্ষা করতে যেত। আর শেঠ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ভিক্ষুকটি সর্বদা দরজার কাছে গিয়ে ভিক্ষা করত। শেঠ বাড়ি থেকে বের হলেই তাকে দেখে ঘুরে দাঁড়াতেন, এমনকি অনেক সময় তাকে গালিগালাজও করতেন। বলতেন, তুমি কেন বেঁচে আছো? সারা জীবন এভাবে ভিক্ষা করবে বলে? তুমি তো পৃথিবীর বোঝা হয়ে গেছো। আর মাঝে মাঝে রাগে ভিক্ষুককে ধাক্কাও দিত। এত কিছুর পরেও ভিক্ষুকের মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসত, ভগবান তোমার পাপ ক্ষমা করুন। একবার শেঠ তার ব্যবসায় বড় ক্ষতির খবর পেলেন। সেদিন সেই ভিক্ষুক তার দরজায় এলে শেঠ খুব বিরক্ত হলেন। রাগে মেজাজ হারিয়ে শেঠ ভিক্ষুকের দিকে একটি পাথর ছুঁড়ে মারল। পাথরের আঘাতে ভিক্ষুকের মাথা ফেটে গেল। তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হলো। তবুও যন্ত্রণা সহ্য করে ভিক্ষুক শুধু এটুকুই বলল, ভগবান তোমার পাপ ক্ষমা করুন। ভিক্ষুক সেখান থেকে চলে গেল। শেঠ চিন্তায় পড়ে গেলেন। সে ভিক্ষুককে পাথর ছুঁড়ে মারল, তবুও সে তার জন্য প্রার্থনা করল। শেঠের রাগ শান্ত হল, শেঠের মন শান্ত হল। ভিখারির রহস্য জানার জন্য শেঠ ভিক্ষুককে অনুসরণ করতে লাগল। ভিক্ষুক যেখানে গেল শেঠও সেখানে গেল। শেঠ দেখলেন, কেউ তাকে খাবার দেয়, কেউ তাকে আঘাত করে, কেউ তাকে অপমান করে, তো কেউ তাকে গালাগাল করে। মানুষ ভিক্ষুকের সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করে, কিন্তু ভিক্ষুক সবার জন্য একটাই প্রার্থনা করে, ঈশ্বর তোমার পাপ ক্ষমা করুন। এখন সন্ধ্যা ঘনিয়ে এলো এবং ভিক্ষুক তার বাড়ি ফিরে গেল। সে তার বাড়িতে পৌঁছল, কিন্তু শেঠ তখনও তাকে অনুসরণ করছিল। একজন বৃদ্ধ মহিলা একটি পুরনো ভাঙা খাটের উপর শুয়েছিলেন। তাকে খুব দুর্বল এবং অসুস্থ দেখাচ্ছিল। সে ভিক্ষুকের স্ত্রী। স্বামী ফিরে এসেছে দেখে ভিক্ষুকের স্ত্রী খাট থেকে উঠে দাঁড়ালেন। স্ত্রী তার স্বামীর ভিক্ষার বাটিতে তাকালো। মাত্র অর্ধেক বাসি রুটি দেখে সে বলল, আজ এটুকুই পেয়েছ? আরে হ্যাঁ, তোমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে কেন? এই চোট তুমি কোথায় পেলে? বৃদ্ধ ভিক্ষুক বলল, আজ আমি এটুকুই পেয়েছি। কেউ কিছুই দেয়নি, সবাই শুধু গালাগালি দিয়েছে। এমনকি একজন পাথরও ছুঁড়ে মেরেছে, তাতেই আমার মাথা ফেটে গেছে। গভীর ঠান্ডা নিঃশ্বাস নিয়ে বৃদ্ধ ভিক্ষুক আবার বলল, এটা আমার পাপের ফল। তোমার মনে আছে কয়েক বছর আগে আমরা কত ধনী ছিলাম? আমাদের কি না ছিল? আমাদের সব কিছু অতিরিক্ত ছিল, কিন্তু আমরা কখনোই দান করিনি, এবং আমরা সেই অন্ধ ভিক্ষুকের প্রতি আরও খারাপ ব্যবহার করেছি, যে প্রতিদিন আমাদের দরজায় ভিক্ষা করতে আসত। স্ত্রীর চোখে জল এসে গেল এবং সে বলল, হ্যাঁ, আমরা গরিব অন্ধের সাথে খুব খারাপ ব্যবহার করতাম এবং তাকে অপমান করতাম। আমি তাকে খেতে রুটির পরিবর্তে কাগজ দিতাম, তাকে ঠাট্টা করতাম এবং মাঝে মাঝে তাকে মেরেও ফেলতাম। আমি তাকে কোনোদিন পথ দেখাইনি, এমনকি একবার আমি তার মুখে কাদাও ছুঁড়ে মেরেছিলাম। এবং সে সব সময় দুঃখের সাথে বলতেন যে আপনি যা করছেন তার জন্য ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন। ঈশ্বর অবশ্যই আপনার পাপের জন্য আপনাকে শাস্তি দেবেন। তার অভিশাপ সত্য হয়েছে এবং আমরা এই দুঃখজনক জীবনে এসেছি। ভিক্ষুক বলল, হ্যাঁ, তার অভিশাপ সত্যি হয়েছে। তাই আমি কাউকে অভিশাপ দিই না। তারা আমার সাথে যেমন খুশি আচরণ করুক না কেন, আমি সর্বদা তাদের জন্য প্রার্থনা করি। আমি চাই না কেউ আমাদের মতো জীবন উপভোগ করুক, কেউ একই দুঃখের মুখোমুখি হোক। আমাদের মতো তারা জানে না যে তারা কত বড় পাপ করছে, তাই আমি চাই না কেউ অজান্তে পাপ করলে এমন শাস্তি হোক। শেঠ সেখানে লুকিয়ে লুকিয়ে সব শুনছিলেন। এখন তিনি সব বুঝতে পেরেছেন। ভিক্ষুক এবং তার স্ত্রী অর্ধেক রুটি ভাগ করে খেয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে গেলেন। পরের দিন সেই ভিক্ষুকটি আবার শেঠের বাড়িতে ভিক্ষা করতে গেল। কাছে যেতেই শেঠ তার জন্য প্রস্তুত করা গরম রুটি তাকে দিলেন। শেঠ বিনয়ের সাথে বললেন, আমাকে মাফ করবেন বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বৃদ্ধ ভিক্ষুকটি বলল,
ঈশ্বর তোমার মঙ্গল করুন। এ কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এই গল্প থেকে আমরা শিখি যে একজন মানুষ খারাপ কর্ম করুক বা ভালো কর্ম করুক, কিন্তু ঈশ্বর তাকে তার কর্ম অনুসারেই ফল দেন। ঈশ্বর দৃশ্যমান নয়, তবে এটা একেবারেই সত্য, প্রত্যেকের হিসাব তার খাতায় খুব সুস্পষ্ট, সুনির্দিষ্ট। তাই আপনি যখন কারো জন্য কিছু করবেন, তখন তা শুধুমাত্র ভালোর জন্যই করবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে এই গল্পটি আপনার 2 জন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।